Hello everyone, welcome to arithmetic class. In this class, we will learn exercise 1.6 math number 12 to 16, page 41 to 42. Question number 12, find the sum. সামেশন করতে হবে এগুলো। তো গত ক্লাসে ফার্স্ট ক্লাসে আমরা প্রথম ক্লাসে যেটা বলেছিলাম যে পয়েন্টগুলো, যে ডেসিমেল যে পয়েন্টগুলো আছে এগুলো আমরা ঠিক রেখে তারপরে লেফট ডিজিট এবং রাইট ডিজিটগুলো আমাদের প্রথমে আগে পুট করতে হবে। এখানে দেখো প্রথমে 0.325, এরপরে আমরা পয়েন্ট রাখবো, পয়েন্টের নিচেই পয়েন্ট দেব, তারপরে লেফট ডিজিটে আছে 2 এবং রাইট ডিজিটে আছে 368, এইগুলো আমরা দিব। এরপরে 1.2, তো পয়েন্টটা ডেসিমাল পয়েন্টটা আমরা পয়েন্টের নিচেই দিব। এরপরে লেফটে আছে 1 এবং রাইটে আছে 2। এরপরে এখানে ব্ল্যাঙ্ক রাখলেও হবে, অথবা এগুলো 0 দিয়ে দিতে পারো, কারণ পয়েন্টের পরে শেষে আমরা যদি 0 দেই তো এটার কোনো সিগনিফিকেন্ট ভ্যালু নেই, সুতরাং এটা আমরা দিতে পারবো, অথবা এখানে ব্ল্যাঙ্ক রাখলেও সমস্যা নেই। শেষে আসে 0.2, তাহলে 0 দেব, 29, তারপরে শেষে একটা আমরা 0 দিয়ে দিতে পারবো। এরপরে আমরা যেভাবে অ্যাডিশন করতাম ওইরকম অ্যাডিশন করব। 5, 8, 13 3 থাকবে, আমাদের এখানে এক থাকবে হাতে। এরপরে 2, 5, 8, 8-এর সাথে 9 করলে 8-এর সাথে 9 করলে 17, এবং আমাদের হাতে 1 আছে, 1-এর সাথে 17 অ্যাড করলে 18, 18-এর 8 এখানে পুট করতে হবে, 1টা আবার হাতে থাকবে। এরপরে 3 3 হবে 6, 6-এর সাথে 2 অ্যাড করলে 8, 8-এর সাথে 2 অ্যাড করলে 10, 10 আমাদের হাতে অ্যাড করলে 11-এর 1 হবে, আবারও হাতে 1 আছে, এরপরে এখানে 3 আর 1 অ্যাড করলে 4 হবে। এরকম আমাদের আনসার 4.183। তাহলে HW, বি নাম্বারটা HW থাকবে, ঠিক একই রকম পয়েন্টগুলো পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে তারপরে ডিজিটগুলো আমাদের পুট করতে হবে। এরপরে ফাইন্ড দ্য ডিফারেন্সও আমাদের পয়েন্টগুলো আগে ঠিক মতো পুট করতে হবে। পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে ডেসিমেল যে ডিজিটগুলো আমাদের লেফট এবং রাইট ডিজিটগুলো যেভাবে থাকে ওইভাবে আমাদের পুট করতে হবে। দেখো এখানে মাইনাসটা এদিকে চলে আসছে, রেড কালার দিয়ে যে মাইনাসটা, এটা মূলত এই পাশে হবে, এটা তোমরা অবশ্যই বুঝতে পারবা। তাহলে উপরে যে যদি স্মল ডিজিট থাকে সেটাকে আমাদের 0 থাকলে 10 ধরে নিতে হয়, অর্থাৎ এদের সাথে আরও 10 অ্যাড করে সেটা কাউন্ট করতে হবে। যেমন 2 থাকলে 12, 5 থাকলে 15 কাউন্ট করতে হবে। তাহলে এখানে 10 থেকে আমাদের 5 সাবট্রাকশন করলে 5 হবে, এখানে হাতে 1 থাকবে। এরপরে 2 থেকে আমাদের মনে করতে হবে 12 থেকে আমাদের হাতে 1 ছিল, এটা কিন্তু 9-এর সাথে অ্যাড করলে 10 হবে। এরকম 12 থেকে 10 যদি আমরা সাবট্রাকশন করি তাহলে 2 পাওয়া যাবে, আবার কিন্তু হাতে 1 থাকবে। যখনই আমরা এই উপরের স্মল ডিজিটটাকে আমরা যখন এটাকে বড় ধরবো তখনই কিন্তু আমাদের হাতে 1 থাকবে। তো সাবট্রাকশন যেভাবে করতে হয় ঠিক একই রকম সাবট্রাকশন করতে হবে। আবার হাতে 1 করলে এটা 8-এর সাথে 1 অ্যাড করলে 9 হবে, আর 0কে 10 কনসিডার করলে 10 থেকে 9 সাবট্রাকশন করলে 1 হবে। তারপর আবারও কিন্তু এখানে হাতে 1 থাকবে, এর সাথে 2-র সাথে 3 অ্যাড করলে 3 হবে, 5 থেকে 3 সাবট্রাকশন করলে 2 হবে। এখানে আর কোনো হাতে 1 নেই, কারণ 5কে আমরা তো এটা বড়ই ছিল, এই জন্য এটাকে আমরা 15 ধরি নাই, যার কারণে এটা এখানে কোনো হাতে থাকবে না। এরকম আমরা আনসার পাবো 92.125। বি নাম্বার, সি নাম্বার ঠিক একই রকম করতে হবে। বি নাম্বারটাও এখানে দেখিয়ে দেওয়া আছে, এই মাইনাসটা কিন্তু লেফট সাইডে হবে। এইদিকে সরে আসছে, যখন আমি মোবাইলে এটা নিয়ে আসছি তখন এদিকে একটু সরে আসছে, তাহলে এটা ওই একই রকম সাবট্রাকশন করতে হবে। সি নাম্বারটা এখানে HW দেওয়া হয়েছে, সি নাম্বারটা করা হয়েছে, বি নাম্বারটা HW দেওয়া হয়েছে। তো এখানে কোনো পয়েন্ট না থাকার কারণে আমরা শেষে একটা পয়েন্ট নিয়ে তারপরে আমরা 0 0 দিয়ে দিতে পারবো, কারণ এখানে পয়েন্টের পরে 3টা 0 0 ছিল, এর কারণে 3টা ডিজিট ছিল, শেষের যে
আমাদের সেকেন্ড যে নাম্বারটা আছে এই নাম্বারে, যার কারণে আমরা প্রথম নাম্বারটার পয়েন্ট দিয়ে 3টা 0 দিয়ে দিয়েছি। এরপর আসে মাল্টিপ্লিকেশনও আমরা প্রথম ক্লাসে একটা করে মাল্টিপ্লিকেশন দেখেছিলাম। একটা এডিশন, একটা সাবট্রাকশন, একটা মাল্টিপ্লিকেশন আর একটা ডিভিশন ছিল। তো ওইরকম আমরা এই মাল্টিপ্লিকেশন করতে হবে। প্রথমে আমরা যেভাবে মাল্টিপ্লিকেশন করি ওইরকম মাল্টিপ্লিকেশন করতে হবে। এরপরে আমরা দেখব যে কয় ডিজিটের পরে আমাদের পয়েন্টটা আসে। রাইট থেকে লেফটের দিকে গেলে 1 2 3 ডিজিট পরে আমাদের ডেসিমাল পয়েন্টটা দিতে হবে। তাহলে আমরা প্রথমে মাল্টিপ্লিকেশনটা করে নেব। 3 সাথে 3 টাইমস 8 হবে 24, 4 বসবে এবং 2টা আমাদের হাতে থাকবে। এরপরে 3 টাইমস 1 হবে 3 সাথে আমাদের হাতে 2 ছিল, ওটা অ্যাড করলে 5 হবে। 3 টাইমস 2 হবে 6। তো এরকম আমরা গতানুগতিক যে মাল্টিপ্লিকেশন করি ওরকম করলে 654 আসবে। এখন আমরা দেখেছিলাম যে 3 ডিজিট পরে রাইট থেকে লেফটের দিকে আমাদের 3 ডিজিট পরে ডেসিমাল পয়েন্টটা দিতে হবে। তাহলে আনসারটা এখানে তো ডেসিমাল পয়েন্টটা দেখছি দেওয়াই নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে এডিশন করে দিচ্ছি। এটা আনসারের ক্ষেত্রে এটা হবে 0.654। ঠিক আছে, 65, এটা কিন্তু 4 দিয়েছি, অবশ্যই তোমরা বুঝতে পারছো। এরকম প্রত্যেকটি এরকম করে আমাদের বি নাম্বার দেখো, এখানে বি নাম্বারটা করা হয়েছে। প্রথমে ডেসিমাল পয়েন্টটা দিব না বলেছি। প্রথম দুইটা এখানে যেহেতু 3টা নাম্বার আছে, প্রথম দুটো নাম্বার আগে আমরা মাল্টিপ্লিকেশন করে নিব। 3 টাইমস 6 হবে, হাতে নাই। 3 টাইমস 6 হবে, তার মানে 33 সাথে 3 2 টাইমস করলে 66 হবে। এখন এই 66টাকে আমরা আবার এই থার্ড নাম্বার 18 সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব। সেক্ষেত্রে 8 টাইমস 6 হবে 48। 48-এর 8 এখানে পুট করতে হবে আর 4টা হাতে থাকবে। আবার 48-এর সাথে ওই হাতে 4 যদি আমরা অ্যাড করি তাহলে 52 হবে। 48-এর সাথে আমাদের 4 অ্যাড করলে 52। এরপরে 1-এর সাথে 66 মাল্টিপ্লিকেশন করলে 66 আসবে। এখন প্রথম ডিজিটটাকে আমরা এখানে ক্রস সিম্বল দিতে পারি, দিয়ে আমরা এখানে অ্যাডিশন করে দেব। 8 এর সাথে 6 5 অ্যাড করলে 11 আসবে। এখন আমাদের ডেসিমাল পয়েন্টের কাজ। এখন দেখো ডেসিমাল পয়েন্ট কত ডিজিট পরে ছিল। প্রথম নাম্বারে 2 ডিজিট পরে, সেকেন্ড নাম্বারের 2 ডিজিট পরে এবং থার্ড নাম্বারের 2 ডিজিট পরে। এইভাবে আমাদের ডেসিমাল পয়েন্ট ছিল। তাহলে ফার্স্ট নাম্বারের ক্ষেত্রে 2, সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে 2 এবং থার্ড নাম্বারের ক্ষেত্রেও 2, অর্থাৎ 2 + 2 মোট 6 ডিজিট পরে আমাদের ডেসিমাল পয়েন্টটা দিতে হবে। রাইট থেকে লেফটের দিকে 6 ডিজিট পরে আমাদের ডেসিমাল পয়েন্টটা বসবে। তাহলে আমরা পেয়েছি এখানে মাত্র 4টা ডিজিট, তাহলে আরও 2টা ডিজিট আমাদের এখানে বাড়ায় দিতে হবে। সেক্ষেত্রে আমাদের 0 আনতে হবে, অন্য কোনো ডিজিট দেওয়া যাবে না। এভাবে ডিজিট বাড়াতে হলে 0 দিতে হবে। তাহলে 4টা ডিজিট এখানে ছিল আর 2টা ডিজিট 0 দিয়ে 6 ডিজিট পরে আমাদের ডেসিমাল পয়েন্টটা বসবে। তাহলে আনসার হবে 0.001188। তো এরকম ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখো এখানে 4 ডিজিট পরে ডেসিমাল পয়েন্ট বসবে। মাল্টিপ্লিকেশন করার পরে এখানে 4 5 6 8 7 8, অর্থাৎ 8 ডিজিট পরে এটার ক্ষেত্রে 3টা মাল্টিপ্লিকেশন করার পরে 8 ডিজিট পরে আমাদের ডেসিমাল পয়েন্টটা পুট করতে হবে। এই দুটা HW দেওয়া আছে, এই দুটা HW আকারে করতে হবে। এরপর ডিটারমাইন দ্য কোশিয়েন্ট, কিভাবে আমাদের কোশিয়েন্ট বের করতে হয় ডেসিমাল পয়েন্টের, সেটাও কিন্তু একটা এক্সাম্পল দেখানো হয়েছিল। আজকে আমরা এক্সারসাইজেরগুলো দেখছি। তাহলে প্রথমে 97-এর মধ্যে 25 0.39। 97-এর মধ্যে তো আমাদের প্রথমেই 3 বার যেত। তাহলে প্রথমে এখানে 0. আচ্ছা, এখানে ডেসিমাল পয়েন্টটা এখানে দেওয়া হয়নি 9.78, এটা এখানে আগে ডেসিমাল পয়েন্টটা দিতে হবে। এইখানে একটা ডেসিমাল পয়েন্ট দিতে হবে 9.78। এটা আমার টাইপ করার সময়
ভুল হয়েছিল, তোমরা বুঝতে পারছো 9 পয়েন্ট, এখানে একটা 78 হবে, ঠিক আছে, আমি কোনোভাবে দিয়েছি 9.7875। তো 9-এর মধ্যে কিন্তু আমাদের 25 কোনোভাবেই ডিভাইড করা যাবে না, কারণ 9টাই তো ছোটো, 25টাই তো বড়। তাহলে কী করতে হবে, আর একটা ডিজিট নিতে হবে, সেক্ষেত্রে 7। আমি বলেছিলাম যখনই আমি ডেসিমালের পরের কোনো পয়েন্টে কোনো ডিজিটে যাব, তখনই কিন্তু আমাদের এই কোশিয়েন্টের মধ্যে আমাদের ডেসিমাল পয়েন্টটা আনতে হবে। কারণ যখনই আমরা 7 নিব এবং 7-এর আগে যেহেতু ডেসিমাল পয়েন্টটা আছে, অর্থাৎ ডেসিমাল পয়েন্টের পরে যখনই কোনো ডিজিট আমরা নিয়ে আসবো, তখনই আমাদের এখানে ডেসিমাল পয়েন্টটা বসবে। তাহলে যখনই আমি 97 নিছি, তখনই কিন্তু এখানে একটা ডেসিমাল পয়েন্ট চলে আসছে, যার কারণে এখানে পয়েন্টটা দেওয়া আছে। এখন 97-এর মধ্যে আমাদের 25কে আমরা যদি মাল্টিপ্লিকেশন করে দেখে থাকি, তো একবার মাল্টিপ্লিকেশন করলে 25 হবে, দুইবার করলে 50 হবে, আর তিনবার যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 75 হবে, আর চারবার করলে 100 হবে। অর্থাৎ 24 times 4 will be 100 and that is greater than 97। সুতরাং আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে 3 দিয়ে, 3 times 25 will be 75। এখন এটাকে যদি আমরা কোশিয়েন্টের নিয়ম আমাদের এখানে এটাকে ডিভিশনের যে নিয়ম, সেটা আমাদের এখানে সাবট্রাকশন করতে হবে। তো 75 থেকে 7 থেকে 5 সাবট্রাকশন করলে 2 হবে, এখানে 9 থেকে 7 সাবট্রাকশন করলে 22, অর্থাৎ 97 থেকে 75 সাবট্রাকশন করলে 22 পাওয়া যাবে। 22 কিন্তু 75 দিয়ে ডিভাইড করা যাবে না। এরপরে আমাদের আরেকটা যে লাস্ট ডিজিট ছিল 5টা নিয়ে আসতে হবে। এখন 225-এর মধ্যে আমাদের 25 দেখতে হবে কতটা বার মাল্টিপ্লিকেশন করলে এটা সিমিলার হবে। সেক্ষেত্রে আমরা পাবো 9 times 25 will be 225. So this is our quotient, answer 0.39. নেক্সট কোশ্চিন সি নাম্বার, বি নাম্বারটা এইচডাব্লিউ দেওয়া হয়েছে। তো এখানে বি নাম্বারটা দুই জায়গাতে ডেসিমাল পয়েন্ট ছিল, পয়েন্ট এখানেও আছে আবার এখানেও আছে। তাহলে আগে পয়েন্টটাকে আমাদের যেটা করতে হবে, এই যেটাকে আমরা যেটা দিয়ে ডিভিশন করব, যে কোনো একটা থেকে আমাদের আগে ডেসিমাল পয়েন্টটা ক্যান্সেল করতে হবে, আর সম্ভব হলে দুইটা থেকেই আমরা করতে পারলে আরও ভালো হয়। এরকমও কিন্তু একটা রুল, এটাও কিন্তু আমরা এরকম করতে পারতাম, যেমন এই পয়েন্টটাকে ডেসিমাল পয়েন্টটাকে উঠায় দিয়ে এখানে এই 25-এর সাথে 100 মাল্টিপ্লিকেশন করে ক্যান্সেল করার পরে আমরা একটা সিম্পলিফাই ফর্মে নিয়ে এসেও কিন্তু ডিভিশন করতে পারতাম। দেখো সি নাম্বারটা এরকম করা হয়েছে, পয়েন্ট প্রথমে এখানে দেওয়া হয়েছে ডিভিশন, এরকম আমরা এরকম লাইন দেওয়া মানে এটা কিন্তু ডিভিশন বোঝানো হয়। এরপরে পয়েন্ট উঠিয়ে দেওয়া হয়েছে, আমরা জানি পয়েন্ট উঠিয়ে দেওয়ার নিয়ম, তোমাদের যদি কারো জানা না থাকে এখান থেকে জেনে নাও। প্রথমে এই অর্থাৎ নিউমারেটর থেকে যদি আমরা ডেসিমাল পয়েন্ট উঠাতে চাই, তাহলে এই পয়েন্টটা যখন উঠাই দেব, তখন ডিনোমিনেটরে 1 দিয়ে এরপরে যে কয়টা ডিজিট থাকবে ওই কয়টা 0 দিয়ে দিতে হবে। যেহেতু ডেসিমাল পয়েন্টের পরে 3টা ডিজিট আছে, এই জন্য 3টা 0 আসবে। এটা কিন্তু এইটার জন্য, অর্থাৎ নিউমারেটর পয়েন্ট উঠায় দিয়ে যেটা পাবো সেটা আমরা পুট করব ডিনোমিনেটরে। তাহলে এই ডেসিমাল পয়েন্টে যখন উঠাই দেবো, এটার জন্য 1, এবং ডেসিমাল পয়েন্টের পরে যে কয়টা ডিজিট থাকবে ওই কয়টা 0 দিতে হবে। ঠিক এটার ক্ষেত্রেও ডিনোমিনেটরের ক্ষেত্রে যেটা পাবো সেটা নিউমারেটরে দিতে হবে। তাহলে ডেসিমাল পয়েন্টটা উঠাই দেওয়ার জন্য 1, এবং পয়েন্টের পরে আসে 1 2 3 4 4টা 0 আছে, এই জন্য 4টা 0 দিতে হবে। এরপরে এটা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে 3টা 0 ক্যান্সেল হয়ে যাবে, এখানে একটা 0 থাকবে, এটার সাথে মাল্টিপ্লিকেশন করলে এটা পাওয়া যাবে। এখন এটাকে আমাদের ডিভিশন করতে হবে। তো 180কে 125 দিয়ে ডিভিশন করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে 3টা ডিজিট নিলে 168 নিলে আমরা
একবার দিতে পারবো, একবার মাল্টিপ্লিকেশন করতে পারবো। দুইবার মাল্টিপ্লিকেশন করলে টু দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু এটা 168 থেকে বড় হয়ে যায়। তাহলে 168-এর মধ্যে 125 একবার যাবে, অর্থাৎ ওয়ান টাইমস অফ 125। এরপরে সাবট্রাকশন করতে হবে। সাবট্রাকশন করলে 8 থেকে 5 3, 6 থেকে 2 সাবট্রাকশন করলে 43 পাওয়া যাবে। এরপরে আমাদের যে জিরো ডিজিট ছিল, জিরো ডিজিটটা আনতে হবে। এখন এই 430-এর মধ্যে আমাদের 125 কতবার মাল্টিপ্লিকেশন করলে হবে সেটা দেখতে হবে, বেশি নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের 3 টাইমস হবে 125, 3 টাইমস উইল বি 375। এটা তোমরা আলাদাভাবে মাল্টিপ্লিকেশন করে দেখতে হবে, একবার, দুইবার, তিনবার, চারবার নিয়েও দেখতে পারো। চারবার নিলে বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এটা অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার পাওয়া যাবে 375। এরপর এটাকে আমরা সাবট্রাকশন করলে 55 পাওয়া যাবে। যেহেতু আমাদের এখানে রিমাইন্ডার আছে, আমরা আরও আগাতে থাকবো। এরপরে যেটা করতে হবে, আমাদের এখানে একটা ডেসিমেল পয়েন্ট দিয়ে, এখানেও কিন্তু আমরা একটা ডেসিমেল পয়েন্ট কনসিডার করে তারপরে 00 বলতে পারি। যার কারণে আমরা যেহেতু এই ডেসিমেল পয়েন্টের পরে 0 আনতে চাচ্ছি, এই জন্যই আমাদের এখানে ডেসিমেল পয়েন্ট দিয়ে এই ডেসিমেল পয়েন্টের পরে অনেকগুলো 0 আমরা কনসিডার করলে সেই 0টা এখানে বসবে। আর ডেসিমেল পয়েন্টটাও এই জন্যই দিয়েছি, কারণ এর পরে যদি কোনো ডিজিট আনতে চাই তাহলে ডেসিমেল পয়েন্ট দিয়ে আনতে হবে। তাহলে আমাদের এখানে একটা ডেসিমেল পয়েন্ট দিব এবং এখানে একটা 0 দিয়ে দেবো। এখন 125 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 500 হবে। 5 দিয়ে করলে এর চাইতে বেশি হয়ে যাবে, যার কারণে আমরা 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করে 500 নিয়ে আসবো। আবার যদি আমরা এটাকে সাবট্রাকশন করি 50 পাওয়া যাবে। এখন আমি বলেছি ডেসিমেল পয়েন্টের পরে কিন্তু অনেক 0 দিতে পারবো আমরা, তো সেই অসংখ্য 0 থেকে আমরা আরেকটা 0 নিয়ে আসলাম। আর ডেসিমেল পয়েন্ট আর দিতে হবে না, কারণ আমরা ডেসিমেল পয়েন্টটা একবার দিয়ে দিয়েছি। ডেসিমেল পয়েন্ট একবারই থাকবে নাম্বারে, ডেসিমেল পয়েন্ট কোশ্চেনটি একবারই আনতে হবে। এরপরে আবার যদি আমরা 4 দিয়ে 125কে মাল্টিপ্লিকেশন করি তাহলে 500 হবে, তাহলে রিমাইন্ডারটা আমাদের 0 আসবে। সো আওয়ার কোশ্চেন্ট উইল বি 13.44। HW সম্ভবত বি নাম্বারটা দেওয়া আছে, আমরা এই ম্যাথটা করলাম। বি নাম্বারটা HW, এ আর সিটা করা হলো, এটা মাত্র HW থাকবে। এরপর আসছি 16 নাম্বার। এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই তোমরা ক্লাস 5-এও করে আসছো, এখানে জাস্ট ডেসিমেল পয়েন্ট দেওয়া আছে, এটাই এখানে ডিফারেন্স আছে। তো তাহলে আমাদের যেটা করতে হবে, আগে ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর থার্ড ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট আছে, এইখানে আছে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাদের করতে হবে, এটাকে সাবট্রাকশন করতে হবে। এখানে সাবট্রাকশন করে আমরা পাবো 3.5। এটাকে আলাদাভাবে সাবট্রাকশন করে নিবা, আমরা অলরেডি এগুলো করে এসেছি, যার কারণে এটা আমি আর দেখাচ্ছি না। 3.5। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই দুইটা কিন্তু আমাদের আগে অ্যাডিশন করতে হবে। এখানে আরেকটা লাইন করলেই ভালো হতো, মাইনাস দিয়ে এই দুইটা আমাদের প্লাস দিয়ে এই দুইটা আগে অ্যাডিশন করে নিতে হবে, ঠিক আছে? কারণ আমাদের জানি যে সিম্পলিফাই করার সময় অ্যাডিশনগুলো আলাদা অ্যাড করতে হয় এবং সাবট্রাকশন মাইনাস যেগুলো আছে ওইগুলো আলাদা অ্যাড করতে হয়। কিন্তু মাইনাস যেগুলো আছে ওইগুলোর আগে একটা মাইনাস সাইন দিয়ে ব্র্যাকেট দিয়ে ওইগুলো অ্যাড করতে হয়। তো এটাও ঠিক একই রকম, এই দুটা মাইনাস ব্র্যাকেটের মধ্যে রেখে অথবা এরকম দিয়ে দিলেও মনে হয় আমি কারেক্ট দেবো, এরকম দিলেও আমি কারেক্ট দেবো, সমস্যা নেই। এই দুইটা মূলত অ্যাড করতে হবে, কারণ এই দুইটাই নেগেটিভ যাওয়ার কারণে দুইটাই অ্যাড হয়ে নেগেটিভ সাইন আসবে। তাহলে এই দুটো অ্যাড করলে 5.8 হবে। এখন 7.8 থেকে 5.8 যদি আমরা সাবট্রাকশন করি তাহলে এখানে 2 পাওয়া যাবে। আর এই দুইটার মাঝে কিন্তু কোনো সাইন নাই, মানে এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন আছে। সুতরাং 3.5 এবং এখানে কোনো সাইন নাই, মানে এখানে মাল্টিপ্লিকেশন, আর এখান থেকে আমরা 2 পাবো। এখন 3.5-এর সাথে 2 যদি আমরা মাল্টিপ্লিকেশন করি 7 পাওয়া যাবে। 7-এর সাথে 5 কীভাবে এখানে ডিভিশন করতে হবে সেটা এখানে সম্ভবত দেখানো আছে। এখানে 7-এর মধ্যে 5 1 টাইমস একবারই যাবে, 5 হবে। সাবট্রাকশন করলে 2। এরপরে আমরা পয়েন্ট কনসিডার করে অসংখ্য 0 আছে, সেই পয়েন্টের পরে 0 যেহেতু আনতেছি
সেই জন্য একটা ডেসিমেল পয়েন্ট এখানে আনতে হবে। এরপরে 4 × 5 উইল বি 20। সো আনসার 1.4. Okay, no more today. Thanks.